রাত 12টার সময় এই যে বাথরুমে ঢুকতে গেলে আর বাথরুম থেকে বেরোতে গেলেই এই যে ডেড বডিটা আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে। কতটা যে ভয়ের লাগছে যা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন হসপিটালে কিন্তু মানে প্রচুর মানুষ মারা যায়, তো তাই এখানে কিন্তু একটা নেগেটিভ এনার্জি কিন্তু সবসময় কিন্তু ফিল করা যায়, আর সেটা কিন্তু আমিও ফিল করতে পারছি। বাবা কি ভয়ানক জায়গা, দেখো এই জায়গাটা দেখো কেমন ভয়ানক, পুরো ফাঁকা। কিন্তু হ্যাঁ, এখানে একটা কিন্তু কুকুর দাঁড়িয়ে আছে, কুকুরটাকে দেখে কিন্তু আমার মানে ভয় লাগছে, কুকুরটা আমার পিছন পিছন আসছে। এই ভিডিওটিতে একটি বহু পুরনো হসপিটালের গভীর রাত্রের কিছু ভয়ানক দৃশ্য তুলে ধরা হয়েছে। এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো একটি বহু পুরনো হসপিটালে গভীর রাত্রের পরিবেশটা কেমন হয় সেটাই দেখানো। আর এই গভীর রাত্রে এইসব পুরনো হসপিটালে সত্যিই কি ভূতের দেখা পাওয়া যায় সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা করা। তাই কোনো দুর্বল হৃদয়ের ব্যক্তি যদি এই ভিডিওটি এতক্ষণ দেখে থাকেন তাহলে তাদের বলবো যে ভিডিওটি একদম স্কিপ করে যেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই এই নিউ ব্লগ ভিডিও। বন্ধুরা, আজকে আমি এসেছি একটা হসপিটালে। আর হসপিটালে এসেছি তার কারণ হলো আমাদের ফ্যামিলির একজন অসুস্থ, তাই আমি তার সাথে রাত্রে থাকতে এসেছি। আজকে সারা রাত আমি এই হসপিটালেই থাকবো। আর এই হসপিটালে কিন্তু আমি তোমাদের দেখাবো যে হসপিটাল রাত্রেবেলায় মানে কেমন ভয়ানক হয়ে থাকে। কারণ এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মারাও যাচ্ছে, তাদের দেখাবো যে কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর রাত্রেবেলায় রাত 2টোর সময় এই হসপিটালের যে মানে পরিবেশটা কেমন হয় সেই সমস্ত কিছু দেখাবো। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সমস্ত কিছু দেখাবো। আর এই বাথরুম থেকে বেরিয়ে একটা ডেড বডি রয়েছে, আর সেই ডেড বডিটাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা এখন আমি তোমাদের দেখাবো। বন্ধুরা, বাথরুম থেকে বেরোতেই বাঁ দিকে একটা ডেড বডি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, একটা ডেড বডি। তার মানে বুঝতে পারছো, রাত 12টার সময় এই যে বাথরুমে ঢুকতে গেলে আর বাথরুম থেকে বেরোতে গেলেই এই যে ডেড বডিটা আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে। কতটা যে ভয়ের লাগছে যা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এখন। বন্ধুরা, এই যে গলির দুই দিকে কিন্তু ডাক্তারদের ওয়ার্ড রয়েছে। আর এখন যেহেতু রাত 12টা-1টা বাজে, সেজন্য কিন্তু এই জায়গাটাও পুরো ফাঁকা। মানে কী পরিমাণে ভয়ের লাগছে দেখো, একটা লোকও নেই। আমি এখন হসপিটালের এই রুমটিতে আছি, আর আমি এখন যে বেডটিতে বসে আছি তার ঠিক সামনেই একটি বেডে একটি পেশেন্ট আজ দুপুর 12টার সময় মারা গেছেন। আর সেই পেশেন্টটিকে একটু পরেই এইখান থেকে নিয়ে যাওয়া হবে। আর আমার এই হসপিটালে একটা জিনিস খুব খারাপ লেগেছে যে এই হসপিটালে যখন কোনো পেশেন্ট মারা যায় তখন কিন্তু সেই পেশেন্টটিকে নিয়ে যাওয়া হয় না। প্রায় 6 থেকে 7 ঘন্টা এই মানে পেশেন্ট মারা যাওয়ার পর পেশেন্টটি এই হসপিটালের বেডেই থাকে বা হসপিটালের আশেপাশেই থাকে। আমার জিনিসটা খুব খারাপ লেগেছে আর আমার ভয়েরও লেগেছে, কারণ আমি যেহেতু এই পেশেন্টের এই বেডের ঠিক সামনেই ছিলাম। আর আমার বারবার চোখটা পেশেন্টের দিকেই পড়ছিল বা ডেড বডির দিকেই পড়ছিল, তা আমার তো খুব ভয় লাগছিল। আর আমি মনে করি এই পেশেন্টের আশেপাশে আমার মতো যেই সব লোকরা রয়েছে তারাও কিন্তু খুব একটা ভয়ের মধ্যে ছিল, কারণ পেশেন্ট মানেই অসুস্থ। আর তাদের একটা মনের ভাবনা থাকে যে এই পেশেন্টটা মারা গেছে, আমি ঠিক হয়ে বাড়ি যাব, তো এরকম একটা চিন্তাভাবনা তাদের মনেও কাজ করে। আমারও খুব খারাপ লেগেছে জিনিসটা, কারণ এরকমভাবে একটা পেশেন্ট বা একটা ডেড বডিকে এরকম করে রাখা উচিত না। আর এই পেশেন্টটাকে আমি জীবিত অবস্থায় দেখেছিলাম, তবে জীবিত অবস্থায় দেখলেও পেশেন্টটা কিন্তু খুবই অসুস্থ ছিল, কারণ পেশেন্টটার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। আমি বুঝতে পেরেছিলাম হয়তো পেশেন্টটা বাঁচবে না, তবুও প্রত্যেকটা পেশেন্টই মানে একটা চিন্তাভাবনা থাকে যে হসপিটালে যখন আসে যে সে সুস্থ স্বাভাবিক হয়ে ফিরে যাবে, কিন্তু এই পেশেন্টটা সেটা ফিরে পেল না। মানে সেই পেশেন্টটা কিন্তু আর সুস্থ স্বাভাবিক জীবনে যেতে পারলো না, মারা গেলেন।
জিনিসটা আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছে। যাই হোক, পেশেন্টটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিলো তখন একটু কষ্ট হচ্ছিলো, আবার একটু নিশ্চিন্ত হলাম যে আমার মতো আরও যারা এই পেশেন্টের আশেপাশে ছিল বা ডেড বডির পাশে ছিল তারা একটু মানে রিলিফ পাবে। আর এখন এই ডেড বডিটাকে হসপিটাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ডেড বডিটাকে যখন হসপিটাল থেকে নিয়ে যাওয়া হচ্ছিলো তখন কিন্তু আমার খুব ভয় লাগছিল, আর আবার একদিকে খুব খারাপও লাগছিল। যাই হোক, এরপরে আরও একটা ঘটনা দেখাবো, আপনারা দেখুন। বন্ধুরা, আমি এখন এই হসপিটালের একটা গলির মধ্যে দিয়ে যাব, যেখানে কিন্তু প্রচুর এরকম পেশেন্টদের কিন্তু রুম আছে। আর সেই জায়গাটা কিন্তু একদম মানে নিরিবিলি বলতে গেলে, মানে খুব গা ছমছমের ব্যাপার। ওই জায়গাটাতে আমি যাব আর একদম শেষ প্রান্তে যাব। মানে আমার তো দেখেই খুব ভয় লাগছে জায়গাটা, মানে এতটাও মানে ভয়ানক লাগছে। একটা হসপিটালের এরকম গলির মধ্যে দিয়ে মানে রাত 1টার সময় একা একা যেতে মানে কেমন লাগে সেটাই তোমাদের মানে এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। খুবই ভয়ানক কিন্তু, মানে যখন মানে ওই গলিটা দেখছি গা ছমছমের মতো একটা ব্যাপার লাগছে। মানে কিছু কিছু লোক কিন্তু জাগনা আছে, তবে মানে যারা জাগনা আছে তাদের দেখা গেলো কোনো না কোনো কাজ আছে, দেখা গেলো হয়তো পেশেন্টের কোনো রকম সমস্যা হয়েছে বা দেখা গেলো বাথরুমের জন্য উঠেছে, এরকম কোনো ব্যাপার। তাছাড়া কিন্তু নর্মালি কেউ কিন্তু ওই গলিতে যাচ্ছে না। আমি ওই গলিতে যাবো, গিয়ে দেখাবো যে কেমন লাগছে জায়গাটা। মানে সত্যি খুব একটা গা ছমছমের ব্যাপার। বন্ধুরা, মানে এই যে দেখতে পাচ্ছ এটা হসপিটালের একটা রাস্তা, আর এই রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর মানে পেশেন্টদের থাকার রুম রয়েছে। আর এখান দিয়ে আমি রাত এই যে প্রায় 12টা 1টা বাজে, আর এরকম সময় কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই যে রুমে কিন্তু সবাই ঘুমোচ্ছে, আমি তোমাদের ঠিক মতো দেখাতে পারছি না, তবে যাই হোক এখন কিন্তু সবাই ঘুমোচ্ছে। রাত 12টা 1টা বাজে, এরকম সময়ে আমি একদম শেষ প্রান্তে যাচ্ছি। আর মানে সত্যি একটা গা ছমছমের ব্যাপার, মনে হচ্ছে যেন মানে ভূত চলে আসবে, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু যাচ্ছি। দেখো বাবা, কি ভয়ানক জায়গা, দেখো এই জায়গাটা দেখো কেমন ভয়ানক, পুরো ফাঁকা কিন্তু এই জায়গা। আমার কিন্তু খুবই ভয় লাগছে। তোমরা কারা কারা এরকম হসপিটালে রাত 12টা 1টার সময় এরকম একা একা এরকম মানে হাঁটতে পারবে? এটা কিন্তু সত্যি খুব মানে একটা সাহসের ব্যাপার। কারণ তোমরা জানো যে এরকম হসপিটালে কিন্তু মানে প্রচুর মানুষ মানে মারা যায়, তো তাই এখানে কিন্তু একটা নেগেটিভ এনার্জি কিন্তু সবসময় কিন্তু ফিল করা যায়, আর সেটা কিন্তু আমিও ফিল করতে পারছি। আমারও কিন্তু ভয় লাগছে, তবে আমি মানে যতটা সাহস মনে আনা যায় সেই সাহস এনে কিন্তু আমি সোজা যাচ্ছি। আর বাবা, আমি ভয় পেয়ে গেছি। দেখো বন্ধুরা, এই যে কুকুরটা এমনভাবে আসছে, কুকুরটাকে দেখে আমার কিন্তু সত্যি খুব ভয়। হ্যাঁ, এখানে একটা কিন্তু কুকুর দাঁড়িয়ে আছে, কুকুরটাকে দেখে কিন্তু আমার সত্যি খুব মানে ভয় লাগছে। কুকুরটা আমার পিছন পিছন আসছিল। বন্ধুরা, আমি বুঝতে পারছি না, আমি এই যে আসছি মানে গলির শেষ প্রান্তে যাচ্ছি, আর আমার পিছনে কিন্তু একটা কুকুর কিন্তু হেঁটে আসছে। তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো কুকুরটা কিন্তু অনেকটা কাছেই চলে এসছে। এইখানে আমার একটা ব্যাপার খুব আশ্চর্য লাগলো যে আমি যে হসপিটালের যে ফ্লোরে রয়েছি সেটা হলো ফার্স্ট ফ্লোর, অর্থাৎ দোতলা। এই দোতলায় হঠাৎ করে একটা কুকুর কিভাবে আসলো? কারণ হসপিটালের বাইরে সিকিউরিটি গার্ড রয়েছে, আর এটা দোতলা, তা দোতলার উপর কুকুর আসলো কিভাবে? আর এখানে কিন্তু এই একটা কুকুর না, আরও বেশ কয়েকটা কুকুর রয়েছে। এই জিনিসটা আমার খুব আশ্চর্য লাগলো। তা তোমাদের কি মনে হচ্ছে কিভাবে এই ফার্স্ট ফ্লোরে কুকুরটি আসলো? তা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। যাই হোক, আমি একদম শেষ প্রান্তে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা হলো সার্জিক্যাল বিভাগ মহিলা।
কুকুরটা কিন্তু এখনো আমার পিছন পিছন আসছে, দেখো। যাক বন্ধুরা, ফাইনালি একটা ভালো জায়গায় এসেছি। দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা, আর এখান দিয়ে কিন্তু দুই পাশেই মানে এই যে এদিক দিয়েও কিন্তু নিচে যাওয়া যায়, এই যে সিঁড়ি করা আছে, আর এই দিক দিয়েও কিন্তু সিঁড়ি করা আছে, নিচে যাওয়া যায়। আর দেখো বন্ধুরা, এই যে এই কুকুরটা কিন্তু আমার পিছন পিছন এত দূর চলে এসছে। আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে, কি যে হবে। বাঁচলাম, কুকুরটা চলে গেল। বন্ধুরা যাই হোক, তোমরা কারা কারা এরকম রাত 12টা-1টার সময় এরকম একটা হসপিটালে মানে এরকম মানে নির্জন পরিবেশে, মানে কি বলবো, মানে এরকম নির্জন পরিবেশে বা একটা ভৌতিক পরিবেশে তোমরা মানে হাঁটাচলা করেছো, মানে সত্যি একা একা হাঁটাচলা করা কিন্তু চারটিখানি ব্যাপার না। আমি খুবই সাহস করে মানে এখান থেকে হাঁটাচলা করলাম। যাই হোক বন্ধুরা, আমি অনেক রিস্ক নিয়ে আর অনেক সাহস নিয়ে কিন্তু ভিডিওটা করলাম। আর কুকুরটা কিন্তু এখনও আবার আসছে আমার দিকে, দেখো আবার কুকুরটা চলে গেল। যাই হোক বন্ধুরা, আমি আর রিস্ক নিতে পারছি না। আমি ভেবেছিলাম মর্গে গিয়ে ভিডিও করব, কিন্তু সেটা তো আর হলো না। বন্ধুরা ফিরে যাওয়ার আগে আমি তোমাদের আবার মানে যেই রাস্তা দিয়ে আমি পুরো হেঁটে আসলাম, সেই রাস্তা দিয়ে আবার হেঁটে ফিরবো। দেখতে পাচ্ছ কেমন একদম নির্জন পরিবেশ। এটা কিন্তু একটা মানে কল্যাণীর কিন্তু একটা নাম করা বড় হসপিটাল। আর এই হসপিটালের নাম হলো কল্যাণী মানে জওহরলাল নেহেরু হসপিটাল। দেখতে পাচ্ছ কোনো লোকজনই কিন্তু চারিপাশে দেখতে পাচ্ছ নেই, একদম ফাঁকা, কারণ এখন রাত 12টা-1টা বাজে। আমি মানে যেইভাবে আসলাম সেইভাবে কিন্তু ফিরে যাচ্ছি। আমি যখন এই রাস্তা দিয়ে আসছিলাম তখন যে কুকুরটা ছিল সেই কুকুরটা কিন্তু ভাগ্যিস এখন নেই, তবে সামনেও একটা কুকুর রয়েছে। তোমরা হয়তো মোবাইলের ক্যামেরার জন্য ঠিক করে বুঝতে পারছো না। এই দেখতে পাচ্ছ এগুলো সব খালি বেড। এবার হয়তো তোমরা সামনে যে একটা কুকুর রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা এবার একটু এই দিকে যাব, এইদিকে গিয়ে দেখায় যে এইদিকে কি আছে। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, একদম হসপিটাল থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার মতো। মানে এটা কিন্তু হসপিটালের একটা দোতলা। বাবা ভয় পেয়ে গেছিলাম, কারণ এই দিক দিয়ে যাচ্ছিলাম, এখানে কিন্তু দুটো পুলিশ কিন্তু পাশে বসেছিল। আর হট করে আমি তাদের মানে সাইডে বসেছিল, আমি হট করে যে যখন তাকিয়েছি তখন আমি একটা খুব ভয় পেয়ে গেছি। আমি আর ভিডিও করছি না বাবা। শুধু যে ভূতের ভয় এখানে তা না, এখানে পুলিশও আছে। তাই বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি। বন্ধুরা আমি চেয়েছিলাম এরকম একটা বড় হসপিটালে রাত 12টা-1টার সময় একা একা মানে হেঁটে যাওয়া, মানে একদম নির্জন ভৌতিক পরিবেশে। মানে আমি দেখিনি যে কেউ এরকম ধরনের কোনো ভিডিও করেছে, তাই আমি মনে করলাম এরকম ধরনের একটা ভিডিও করি। যাই হোক বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় আমি অনেকটা সাহস করে তোমাদের জন্য ভিডিওটা করেছি, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।